ওয়েলকাম টু কালোর সাথেও ছিল হয় না এগুলা সবগুলোর সাথে রাখ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনি জু ভিডি। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ছাদের কিছু পরিবর্তন হয়েছে, তো আমরা আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাই। তো আমাদের যেই হাঁসলি মুরগিটা দেখতে পাচ্ছিলেন, যে এর আগের ভিডিওতে আপনারা দেখতে পারবেন হাঁসলি মুরগিটা ডিমের পর ওম আসছিল, কিন্তু আমরা ওমে বসাই নাই, প্রথমবার ডিম পারছিল এই কারণে। তাছাড়া হাঁসলির মুরগিতে ওমে বসাইলে ডিম ফুটে কিনা আমাদের জানা নাই। তো এবারকার এই মুরগিটা ডিম পাড়া শুরু করছে, তাই আমরা এই মোরগটার সাথে, এই মোরগটা ওই বড় সাইজের মোরগ যেটা আমাদের বাইরের ছাদে ছিল, তো ওই মোরগটার সাথে আমরা এটা জোড়া দিলাম এই খাঁচার ভিতরে। তো এটা ব্রিডিংয়ে দেওয়ার কারণে এটার ভিতর থেকে যে ডিমগুলো হবে, এই ডিমগুলা দিয়ে আমরা বাচ্চা উঠাবো। এর আগের ডিমে আমরা বাচ্চা উঠাই নাই। এর পাশাপাশি আমাদের যেই কালো মুরগিটা ছিল, যেটা হলো কিছুদিন আগে কয়েকটা বাচ্চা উঠেছিল, 4-5 পিস বাচ্চা উঠেছিল, তো ওই মুরগিটা আমরা সাদা মোরগের সাথে জোড়া দিছি। এই সাদা মোরগটা আমাদের ওই বাইরের ওই ছোটো খাঁচায় ছিল সাদা মুরগির পাশে। তো এটা এবারকে আমরা সাদার সাথে জোড়া দিছি। এর আগে কালোর সাথেও অন্য মোরগ ছিল, তো এবারকে আমরা সাদার সাথে জোড়া দিলাম। তো এর নিচে যে আমাদের সাদা মোরগ আরেকটা আর হলো 2টা মুরগি আছে গলাশিলা। তো এই গলাশিলা মুরগির আর হইলো আমাদের যেই এখানে একটা সাদা গলাশিলা মুরগি আছে, তো এইগুলার বাচ্চা ফুটছিল আপনারা দেখছিলেন, কিন্তু এই বাচ্চাগুলা সবগুলাই গলাশিলা হয়েছে। তো আর হলো আমাদের যে কালোর থেকে বাচ্চা উঠছিল ওইগুলা গলাশিলা হয় না, এগুলা স্বাভাবিকভাবেই হয়েছে। আর এগুলো আমাদের বেশিরভাগই গলাশিলা হয়েছে, আপনারা দেখতে পারবেন এগুলো বেশিরভাগই গলাশিলা। আর এই পাশাপাশি যেই বাচ্চাগুলো আছে এগুলো হলো আমাদের মেশিংয়ের, এগুলো হলো মিক্স। এগুলো হলো কোনটার ডিম আছে এটা আমরা নিজেও জানি না। কয়েকটা গলাশিলা দেখা গেছে, আবার গলাশিলা ছাড়াও দেখা গেছে, তাই এগুলো সম্ভবত মিক্স। আর আমাদের এই যে প্রথমে যেই কালো মুরগিটা দিয়ে বাচ্চা উঠাইছিলাম আর মেশিংয়ে বাচ্চা হয়েছিল, ওইগুলো সব আমরা এখানে রাখছি একসাথে। তো এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাগুলো বেশ ভালো বড় হয়েছে, আর এখানে গলাশিলা নাই। এগুলো হলো ওই যে কালো মুরগির বাচ্চা। তো এর পাশাপাশি আমাদের যেই বাইরে একটা কবুতরের থরের খাঁচা ছিল, যেটা ওয়ালের সাথে ফিক্সড আমরা বানাইছিলাম। তো ওইখানে কয়েক জোড়া কবুতর ছিল, ওগুলো সব আমরা বিক্রি করে ফেলাইছি। তো ওই বাইরের খাঁচাটা পুরো খালি। তো এই খাঁচাটা আমরা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলবো, কারণ এখানে আমরা মুরগির সেট আপ করবো সব। আর আমাদের যে মুরগির খাঁচা করছিলাম, তো ওই খাঁচার ভিতরে আপাতত আমরা এই সাদা আর কালো মুরগি দিয়ে সাদা মোরগ জোড়া দিয়ে রাখছি। তো এখানে আমাদের হাঁসলি রাখার কথা, এখানে আমাদের ব্রাহ্মা রাখার কথা ছিল, কিন্তু ব্রাহ্মা ওটার ভিতর হবে না, জায়গাটা ছোটো হয়ে যাবে, এই কারণে আমরা ব্রাহ্মাগুলো সব বাইরে রাখছি। আর এটা হলো ফুল হোয়াইট এক জোড়া হয়েছে। তো বাচ্চা থেকে আমাদের এই একটা মুরগি এবং একটা মোরগ হয়েছে, এই কারণে আমরা এই জোড়াটা সেপারেটভাবে আলাদা রাখছি, যাতে এটা অন্যটার সাথে ক্রস মিক্স না হয়ে যায়। এই কারণে আমরা এটা আলাদা রাখছি, যাতে সবগুলোর সাথে রাখলে এগুলো ক্রস বিট হয়ে যাবে। তারপরে দেখা গেছে এগুলোর বাচ্চা আমরা সাদা পাবো না, কালারিং বাচ্চা হবে। তো আমাদের কালারিং আছে, এই কারণে আমরা সাদা বাচ্চা বের করার জন্য এই জোড়াটা আমরা আলাদা রাখছি। এর যেই গোলার বাচ্চা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছিলেন যে গোলা রাখছিলাম আমরা। তো গোলাগুলো আমরা ভিতরে রেখে দিছি, ভিতরে কিছু কবুতর বিক্রি করছি, ভিতরে জায়গা খালি এই কারণে। আর এখানে এই গোলার বাচ্চাগুলো আমরা বিক্রি করি নাই, এগুলো রেখে দিছি বড় করার জন্য, কারণ এই চারটা ধরে রাখতে হবে। আমাদের ঘরে যে কবুতর ছিল অনেক, সেখান থেকে আমাদের প্রায় অনেক জোড়াই বিক্রি হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছিলেন, এখানে আমাদের আসলো শাঠিন, তারপর আরও কিছু কবুতর ছিল। এখন এখানে আমরা ডিম রাখছি, এই থরগুলো খালি। আর এখানে একটা 4 কোপের খাঁচা আছে, এই খাঁচাটা পুরোই খালি। এখানে দেখতে পাচ্ছিলেন আমাদের গ্রিজেল, হোমা জাতীয় কবুতর ছিল, তো এগুলো আমরা সবই বিক্রি করে ফেলাইছি। এখন আমাদের এখানে বেশিরভাগই হোমা জাতীয় কবুতর আছে, রেসার জাতীয় কবুতর আছে। এখানে আমাদের যে বানজার চিলাটা আসলো, চিলা পেটে ডিম দিয়েছিলাম, এই দেখতে পাচ্ছেন ডিমের পোষা চিলাটা ডিম ফুটাইছে। তো এখানে আমাদের বাইরে যে গোলাটা ছিল এক জোড়া, ওই গোলাটা আমরা ভিতরে নিয়ে আসছি।
তারপর আমাদের লক্ষাটা আছে, এখানে লক্ষাটা বিক্রি করি নাই, লক্ষাটা এখনও ডিম পারে নাই। ওই বাচ্চা মারা যাওয়ার পর লক্ষাটা এবার খুব দেরি করতেছে ডিমের, নয়তো ডিম খুব জলদি পারে বাচ্চা থাকতে, তবে এবার একটু দেরি করতেছে। বেশ কয়েকদিন যাবত এগুলা রানিং ডিম বাচ্চা উঠাইতেছি, তো এগুলো একটু রেস্টে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেনিশ আছে, হোয়াইট ডেনিশ। তারপরে এখানে আমাদের যেই গ্রিজেল আছে, গ্রিজেলে দুটো বাচ্চা উঠাইছে। রেড চেকার আছে, ওই আগের লটন জোড়াটা আছে, লটন জোড়াটাও বিক্রি করি নাই। লটন জোড়াটাও আমাদের লক্ষার মতো, লক্ষার চাইতে লটন জোড়াটা আমাদের ভালো। ধরতে গেলে আমাদের ছাদের সবচাইতে ভালো কবুতর ডিম বাচ্চা রানিং উঠায় এই লটন জোড়াটা। তো বাইরে গোলার বাচ্চার সাথে এক জোড়া বাচ্চা উঠেছিলাম, ওগুলো আছে, এখন আবার নতুন বাচ্চা দিছে। আর আমাদের এখানে যে সিরাজি আছে সিলভার কালার, সিরাজিটা এখনও বাচ্চা উঠায় নাই, কিন্তু সৌন্দর্যের কারণে সিরাজিটা আমরা রেখে দিছি। এই পাখি ছিল লাভবার্ড পাখি, এখানে এক জোড়া ছিল, একটা মারা গেছিলো বেশ কিছুদিন আগে। আর এখানে ছিল হলো আমরা যেটা ধরছিলাম, তো এই দোনোটা আমরা বিক্রি করে দিচ্ছি। দোনোটাই সিঙ্গেল সিঙ্গেল ছিল, এই কারণে বিক্রি করে ফেলাইছি। ব্রাহ্মাগুলো সব এখানে আছে, শুধু সাদা জোড়াটা ভিতরে। ব্রাহ্মাগুলো বেশ বড় হয়েছে, তো সবগুলো একসাথে রাখার কারণে এগুলো একটা সমস্যা দেখা গেছে যে একটার পশম লেজ এগুলো আরেকটা ঠুকরে খেয়ে ফেলায়। লেজগুলো বা পশমগুলো যখন ছোট ছোট হইতে থাকে, তখন ওই ছোট অবস্থায় আবার ঠুকুর দিয়ে এগুলো খেয়ে ফেলে। তো এই কারণে এগুলো সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। নয়তো দেখতে পাচ্ছেন যে আপনারা ব্রাহ্মাগুলো কি সুন্দর। ব্রাহ্মা মোরগগুলা বেশি সুন্দর হয়, কারণ এগুলার লেজের উপরে যে পশমগুলা এগুলো সুন্দর, চারোদিকে ছত্রায় থাকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুই কালারের মোরগ, এটা একটু লাল বেশি। আর এই মোরগটা আর ওই পিছনে যে মোরগটা দেখতে পাচ্ছেন, এই দুইটা পুরো সেম টু সেম একই রকম। তাছাড়া আমাদের মুরগিগুলো সব ভিন্ন, একটাও লাল মুরগি নাই। আমাদের এখানে মুরগি টোটাল হলো 4টা আর মোরগ হলো 3টা। তো এর পাশাপাশি আমাদের যেই হাঁসলি দেখতে পাচ্ছেন মোরগটা, তো এটা আমরা এখনও জোড়া দিই নাই, কারণ এটা আর একটু বড় হবে, এই কারণে এটা আমরা এখনও জোড়া দিই নাই। মোরগটা দেখতে পাচ্ছেন একবারে লাল টকটক হয়ে গেছে চেহারা। টার্কিগুলো ছিল, তো টার্কিগুলো সুস্থ সবলই আছে। আর টার্কি আমাদের এখানে মুরগি হয়েছে 1টা আর মোরগ হয়েছে 3টা। তো এগুলো আমরা ছোট থেকে পালছি, এগুলো আমাদের মেশিনে বাচ্চা উঠেছিলাম। তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন না, কারণ আমরা মাঝখানে কিছুদিন ভিডিও করি নাই, অফ ছিল, এই কারণে তখন এইগুলো বাচ্চা উঠাইছে। তো এই যে এটা হলো মুরগি, আর ওই পিছনে যে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো মোরগ। তো আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, কারণ টার্কি মুরগিগুলো একটু সাইজে ছোট হয় আর মোরগগুলো বড়। তাছাড়া মোরগের গলা দেখেন, গলাগুলো বড়, গলার নিচের যেই চামড়াগুলো একটু ঝুলা থাকে, আর মাথায় একটা ময়ূরের মতো থাকে, যেগুলা ছোট হয় এবং আবার বড় হয়। আর মুরগি যেটার ওইটার ময়ূর আছে, কিন্তু একবারে বোঝাই যায় না। তো এগুলাও আর দেখা গেছে 3-4 মাস পর এগুলা ডিম পারবে। এগুলা ডিম পারলে আমরা এগুলা থেকে বাচ্চা উঠাবো। আর মোরগ 3টা এখানে রাখা যাবে না, এখান থেকে 2টা মোরগ আমাদের চাপায় ফেলতে হবে। তো মোরগ যদি বড় হয়, তো আমরা যদি বিক্রি করি তাহলে বিক্রি করব, না হয়তো খাওয়ার জন্য একটা মোরগ বড় করতে হবে। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটা চেপে রাখবেন, সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।